মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা বাংলা জুড়ে, দেশ জুড়ে একটা অশান্তির আগুন জ্বলছে। এটার পক্ষেও আমি নয়, বিপক্ষেও আমি নয়। আমি এলেম কালাম আমার খুবই কম। এই মসজিদের পক্ষে এবং বিপক্ষে অনেক ওলামারা, বক্তারা, বড় বড় নামি দামি বক্তারা, তারা অনেক কিছু বলেছেন। আমি একটা সামান্য নগণ্য ইসলামের খাদেম, আমি কি বলবো? মসজিদ হবে তার বিপক্ষে আমি নয়। মসজিদ হোক, হাজারো কোটি কোটি লক্ষ লক্ষ মসজিদ হোক, কিন্তু মসজিদ জেদে পড়ে নয়, মসজিদ তাকওয়ার ভিত্তিতে যেন হয়। আল্লাহকে সন্তুষ্ট করা এবং মুসলমানদের কেন্দ্রস্থল হিসাবে তাকে নির্মাণ করা যেন হয়। আপনারা হয়তো অনেকেই এই ঘটনাটা হয়তো জানেননি, বা অনেকেই জানেন যে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 2 সাহাবার দ্বারাতে একটা মসজিদকে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছিলেন, ধ্বংস করিয়ে দিয়েছিলেন। যেই মসজিদের নাম মসজিদে জিরার, যেটা আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ঘোষণা করে জানিয়েছেন। তো এই কেন্দ্রীয় স্থল এটা কিসের জন্য বানানো হয়েছিল তার কথা আগে গিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো তার আগে বলতে চাই, পৃথিবীতে নাম যশের জন্য, মুমিনদের বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে যদি কেউ এই মুনাফিকি করে, জেদবশত জেদে পড়ে গিয়ে মসজিদকে নির্মাণ করে, তো সেই মসজিদ নয়, সেই মসজিদকে জ্বালিয়ে ছাড়কার করে দাও। রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন সূরা তাওবার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান যিরারা ওয়া কুফরান তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইলাল হুসনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, যারা নির্মাণ করেছে মসজিদ এই জেদে পড়ে যে কুফরির তাড়নায় এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে, তাদের যে ওইটা ঘাঁটি স্বরূপ, আর তারা এটাকে আল্লাহর শপথ করে বলে যে আমরা তো কল্যাণই চেয়েছি, কিন্তু এর প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, যে এরা আসলেই পূর্ব থেকে নবীজির শত্রুতা, আল্লাহ এবং তার রাসূলের শত্রুতা করেছে, কুফরি করেছে, এবং আল্লাহ তাআলা এদের প্রতি সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, যে এরা আসলেই সকলেই মিথ্যাবাদী। এই আয়াতে কারিমার তাফসীর আপনাদেরকে কিছুটা বলছি, এর গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগে মদিনায় এক গোত্রের একটা সম্মানিত মানুষ ছিল, যার নাম হলো আবু আমের। খাজরাজ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, যাকে মদিনার মানুষরা সম্মান করত, ভক্তি করত, শ্রদ্ধা করত। তার নাম হলো আবু আমির। তো হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছালেন, তিনি যখন সেখানে আসলেন, তো সেখানে তিনি 70 দিনের দাওয়াত ওই আবু আমেরকেও দিয়েছিলেন। কিন্তু তার কপাল খারাপ,
ওই আবু আমের আল্লাহর নবীর দিনকে গ্রহণ করেননি, ইসলামকে কবুল করেননি, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা পোষণ করত। তো বদরের যুদ্ধ থেকে হুনাইনের যুদ্ধ পর্যন্ত যত যুদ্ধ সংগঠিত হয়েছে, তো এই ব্যক্তি না কাফেরদেরকে সমর্থন করেছে, সাহায্য করেছে, আর মুসলমানদের শত্রুতা পোষণ করেছে। শেষ পর্যায়ে যখন হুনাইনের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করলেন, তো সেই সময় উনি কী করলেন, ভয়েতে না শাম দেশে চলে গেলেন। তো শাম দেশে যাওয়ার পরে তো তিনি মাঝে মধ্যে চিঠি পাঠাতেন মদিনা মুনাওয়ারায় যারা মুনাফিক ছিল তাদেরকে বলতেন যে তোমরা সংগঠিত হও, কেন আমি এই শাম দেশের রোম রোম সম্রাটকে না ওই তার জন্য মোকাবেলার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করতে বলেছি। তো তোমরা একটা কি করো, মসজিদের নামে একটা কেন্দ্রীয় স্থল বানাও, যেখানে তোমরা সংগঠিত একত্রিত হবে, যেখানে অস্ত্র লুকিয়ে রাখবে আর ষড়যন্ত্র পরামর্শ করবে, আর যাতে করে মুসলমানদের ক্ষতি করা যায়। তো এই উদ্দেশ্যে আল্লাহ নবী মদিনাতে যাওয়ার আগে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। তো মসজিদে কুবার কিছুটা দূরেই না মসজিদে জেরার না এই মসজিদকে নির্মাণ করলেন ওই সমস্ত মুনাফিক মুসলমান। তো হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমস্ত মুনাফিকরা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ নির্মাণ করেছি, যেই মসজিদে অসুস্থ মানুষরা এবং গরিব বিভিন্ন মানুষরা সেখানে আসবে, তাদের তারা আরাম করবে, বিশ্রাম নেবে। আর আমাদের তো মসজিদে কুবাটা অনেকটাই দূরে, তো মানুষের যেতে কষ্ট হয়, তো আমরা এখানেই নামাজ আদায় করে নেব, ওই জন্য একটা মসজিদ আমি বানিয়েছি। তো আপনি একবার সময় করে এসে আমাদের মসজিদে নামাজ পড়িয়ে যাবেন। আল্লাহ নবী বলেছিলেন যে ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বললেন আমি যুদ্ধের প্রস্তুতি নিয়েছি, যুদ্ধে যাব, সফর আছে, তো ঠিক আছে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের মসজিদে অবশ্যই যাব। তো লম্বা ঘটনা। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধকে জয়লাভ করলেন, মদিনা মুনাওয়ারার কাছাকাছি হলেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন যে আপনি যারা এই ধরনের উদ্দেশ্যে মসজিদকে নির্মাণ করেছে, আপনি সেখানে নামাজ পড়াতে যাবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলেন। তখনই হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখশুম ও মানআন আবদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত দুই সাহাবীকে বললেন যে যাও ওই মসজিদে জেরাকে জ্বালিয়ে দিয়ে চলে আসো। তো তিনারা গেলেন, গিয়ে দুই সাহাবী গিয়ে মসজিদকে জ্বালিয়ে আসলেন। এটা আমার জানার কৌতূহল, মসজিদ বিতর্কিত এবং জেদে পড়ে গিয়ে এবং নাম যশের জন্য বা কুফরির তাড়নায় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে কেউ যদি মসজিদ বানায়, তো সেই মসজিদে নামাজ পড়া কি চলবে মনে হয়? এটা আমার প্রশ্ন। মসজিদের বিপক্ষে আমি নয়, মসজিদ হবে তার বিপক্ষে আমি নয়। মসজিদ হোক, হাজারো কোটি কোটি লক্ষ লক্ষ মসজিদ হোক, কিন্তু মসজিদ জেদে পড়ে নয়, মসজিদ তাকওয়ার ভিত্তিতে যেন হয়, আল্লাহকে সন্তুষ্ট করা এবং মুসলমানদের কেন্দ্রস্থল হিসাবে তাকে নির্মাণ করা যেন হয়।
তো হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদকে ধ্বংস করে দিয়েছিলেন। আজকে বিশেষ করে এই কোরআনে কারীমের আয়াতের উপরে এবং এই সমস্ত হাদিসের উপরে একটু লক্ষ্য করা আমাদের জন্য দরকার। আমি ভালো কি খারাপ তার পক্ষে এবং বিপক্ষে কোনোটাই আমি বলবো না। আমি নগণ্য মানুষ, ইলম কালাম খুবই কম। মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা বাংলা জুড়ে, দেশ জুড়ে একটা অশান্তির আগুন জ্বলছে। এটার পক্ষেও আমি নয়, বিপক্ষেও আমি নয়। আমি এলেম কালাম আমার খুবই কম। এই মসজিদের পক্ষে এবং বিপক্ষে অনেক ওলামারা, বক্তারা, বড় বড় নামি দামি বক্তারা, তারা অনেক কিছু বলেছেন। আমি একটা সামান্য নগণ্য ইসলামের খাদেম, আমি কি বলবো। তো একটু আমি তাদের কাছে বলতে চাই যে এটা কোন উদ্দেশ্যে হচ্ছে, আপনারা একটুখানি চিন্তা ভাবনা করে নিজেদের মধ্যে আপনারা একটু রায় দেবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝেছেন।